সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। মনে রাখবেন, শুধু কুকুরের মাংস শূকরের মাংসই হারাম হয় না। আপনি যদি হারাম উপার্জনের মাধ্যমে খাসির মাংস আর গরুর মাংস এনে সুন্দর করে পাকিয়ে খান, সেটিও হারাম হয়ে যায়। তবেই তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে 2 নম্বর সূরা আল বাকারা এর 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সেই রুজি খাও যে রুজি তৈয়বাত হিসাবে, পবিত্র হিসাবে আল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তার দাসত্ব করার দাবি রাখো। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের সমাজে এমন কিছু নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এমন কিছু ধর্মজীবী মোল্লা রয়েছে যারা কিনা রিবাখোর হয়ে অবৈধভাবে অর্থ সম্পদ জমা করে বড় বড় এবং দামি দামি প্রাণীকে কোরবানির সময় কোরবানি দেয়, আবার সেই অবৈধ টাকা দিয়ে মাছ মাংস কিনে খায়, আবার নামাজও পড়ে, কপালে নামাজের দাগও লাগায়, হাতে তসবিও নেয়। মনে রাখবেন, এরা সবাই হচ্ছে হারামখোর, এরা সবাই হচ্ছে রিবাখোর। শয়তান এদেরকে ঝাপটে ধরেছে, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াত থেকে জানতে পারি। কারণ এরা সবাই রিবাখোর, অবৈধভাবে মাল দৌলত জমা করার তালে ব্যস্ত। কেউ টেবিলের নিচ থেকে টাকা নিচ্ছে, কেউ ফাইল স্বাক্ষর করে টাকা নিচ্ছে, কেউ প্রশ্নপত্র ফাঁস করে টাকা নিচ্ছে, আবার কেউ ধমকি দিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতো অসৎভাবে টাকা পয়সা কামাই করে আজ তারাই কিনা বড় সেজেছে আমাদের দেশে। আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে যদি আমরা দেখি, এমন লোকদের আমরা খুঁজে পাই যারা দেখতে খুব সাধু, কিন্তু কাজ তাদের সব অসাধু। যারা দেখতে খুব পরেজগার, মুত্তাকিন, কিন্তু তারা মুখোশের আড়ালে শয়তান এবং ইবলিস। তো এদের থেকে আমাদেরকে সব সময় বেঁচে চলতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।